এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বে। আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো। খেলা তো পুরো জমাই দিছি আঙ্কেল। সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে কিন্তু একদম কাঁপিয়ে দিল, নেট দুনিয়া কিন্তু একদম কাঁপিয়ে দিল। গরিব ঘরের রাজপুত্র নাটকটি কিন্তু 19তম পর্ব চলে এসেছে। আর এই 19তম পর্ব কিন্তু নেট দুনিয়া একদম কাঁপিয়ে দিয়েছে। অন্য নাটকের ক্ষেত্রে 19তম পর্ব দেখলে 20তম পর্বে কি ঘটতে চলেছে তা আন্দাজ করা যায়, কিন্তু গরিব ঘরের রাজপুত্র নাটকের বেলায় একদম ভিন্ন। 19তম পর্ব দেখেও আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না 20তম পর্ব আসলে কি ঘটতে চলেছে। গল্পের লেখক গল্পটাকে এমন ভাবে সাজিয়েছে যে কারোর পক্ষে আন্দাজ করা সম্ভব না। সো ভিউয়ার্স, যাদের 19তম পর্ব এখনো দেখা হয়নি তারা কারভিম ইউটিউব চ্যানেলে যেয়ে 19তম পর্বটি দেখে আসতে পারেন। সো গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব আসলে 20তম পর্বে কি ঘটতে চলেছে, আর এটাই কিন্তু অফিসিয়াল আপডেট। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা 20তম পর্বের অ্যানালাইসিস করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা 20তম পর্বের অ্যানালাইসিস করতে চলেছি। আর 20তম পর্বটি অ্যানালাইসিস করার আগে 19তম পর্বটি একটু দেখে নেওয়া যাক। মেঘলা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এটা শুনে রাতুল অনেক চিন্তিত যে সালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক হইল মেঘলা। আর এটা শোনার পর সে অনিক এবং মেঘলার মাঝে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। আর সে সিদ্ধান্ত নেয় যে সে মেঘলাকে কিডন্যাপ করবে এবং সব দোষ অনিকের ঘাড়ে চাপিয়ে দিবে। সে তার প্ল্যান অনুযায়ী কিছু কিডন্যাপারকে ভাড়া করে মেঘলাকে কিডন্যাপ করার জন্য। আর কিডন্যাপাররা মেঘলাকে কিডন্যাপ করে একটা বিল্ডিংয়ে নিয়ে যায় এবং সেখান থেকে অনিকের ফোনে ফোন করলে ফোনটা রিসিভ করে অনিকের দ্বিতীয় স্ত্রী, এবং কিডন্যাপাররা তাকে বলে যে তারা মেঘলাকে কিডন্যাপ করেছে, অনিককে দ্রুত সেখানে আসতে। এবং অনিকের দ্বিতীয় স্ত্রী অনিককে অনেক বুঝিয়ে বাজিয়ে সেখানে পাঠায় এবং সেখান থেকে অনিক মেঘলাকে কিডন্যাপারদের হাত থেকে উদ্ধার করলে ঠিক সেই মুহূর্তেই সেখানে রাতুল উপস্থিত হয় এবং রাতুল মেঘলাকে বলে যে এই কিডন্যাপের পিছনে একমাত্র অনেকেরই হাত ছিল। এবং এই কথা বিশ্বাস করে মেঘলা অনেককে অনেক ধরনের কথা শোনায় এবং এই কথাগুলো শোনার পর অনেকেও অনেক কষ্ট পায় এবং রাতুল তখন মেঘলাকে বলে অনেকের বিরুদ্ধে কেস করতে। আর তার কথা অনুযায়ী মেঘলাও রাতুলের বিরুদ্ধে একটা কেস করে দেয় থানায় গিয়ে। তারপর আমরা দেখতে পাই থানায় পুলিশ অনেককে অনেক পিটায় এবং দ্বিতীয় স্ত্রী দেখতে আসলে তখন আমরা জানতে পারি যে মেঘলাই কেস করেছিল অনেকের বিরুদ্ধে। এবং অনেকের দ্বিতীয় স্ত্রী অনেককে অনেক বোঝায় যে আমি মেঘলার কাছে যাব, তখন অনেক না করে। তারপরেই পর্বটি শেষ হয়ে যায়। আপনারা যদি আরও এই ধরনের ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাকেও